প্রেমে বাধা দিতে গিয়ে মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ প্রেমিক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত যোগননগর গ্রামে। ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ। অভিযোগ, বীরভূম জেলার অন্তর্গত নানুর বিধানসভার বোলপুর থানার যোগনগর গ্রামের ছেলে মেয়ে গাজু শেখ ও কুতুবা খাতুন একে অপরকে ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা মা সেই সম্পর্কে রাজি ছিলেন না, তাই মেয়েকে বুঝিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। আর সেই বিয়েতেই রাজি ছিল মেয়ে। কিন্তু বিয়ের 7 দিনের মাথায় মেয়ে বাবার বাড়িতে অষ্টমঙ্গলা করতে আসে। আর সেই খবর পেয়েই প্রেমিক গাজু শেখ আজ 4 চাকা গাড়ি নিয়ে মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক গাজু শেখের গাড়িতে উঠে পড়ে প্রেমিকা। বাবা মা জানতে পেরে গাড়ির সামনে চলে আসে। প্রেমিক প্রেমিকা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে বাবা মা প্রতিবাদ করে, কিন্তু প্রেমিক রাজু শেখ মেয়ের বাবা কুদ্দুস শেখের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে প্রেমিকার বাবা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো রাস্তার মধ্যে মেয়ের বাবা রক্ত পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। মেয়ের পরিবারের অভিযোগ, মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছে ছেলে। নতুন জামাই এখনো বাড়িতে। প্রতিবাদ করতে গেলে মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে ছেলে। সম্বন্ধে যেমনি মেরেছে, আমরা বিচার চাই, আমরা ওর বিচার চাই। তোমরা বিচার করো, কি বিচারে ওকে কি করতে হয় তাই করো, ও শাস্তি দাও। গাড়ি চাপা দিয়ে চলে গেছে। হ্যাঁ, গাড়ি চাপা দিয়ে গেছে। গাড়ি চাপা না দিলে ঠেলে ফেলে দিতে পারতো, শরীর দিতে পারতো, দিতে পারতো। সেখানে তো নিজের মেয়েও ছিল, কি বলবে? হ্যাঁ, মেয়ে তো পুরো কি মেয়ে থাকলে জানতে হবে। বাঘকে খেলিলে যখন, আমাদের সত্যি কথা, বাঘকে যখন খেলিছে তখন আর কি মেয়ে। কাকা মেয়েকে 3 লাখ তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এটা সোনা দানা কেড়ে নিবে বলে কাকা আটকাইছিল, কাকিও আটকাইছিল। আটকানোর পর কাকিকে ঠেলে ফেলে দেয়, কাকাকে ধরে পিস্তল করে ঠুকতে ঠুকতে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর ওই গাড়ির তলায় ভরে দেয়। ভরে নেওয়ার পর কাকাকে গাড়িতে পিছিয়ে দেয়। পিছিয়ে দেওয়ার পর কিন্তু কাকা আর রাহ পায় না। আমরা একটা কাকা ভাই, ছোট বাচ্চা, সে এসে খবর দেয় যে আমার আব্বা মরে গিয়েছে। তখন আমরা সবাই ছুটেছি, দেখে যে পুরো একবারে মানে শেষ অবস্থায়, মানে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, পা ফা সব, হাত পা সব অচেনা। যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই ছেলেটার নাম কি? সেই ছেলেটার নাম গাজু শেখ। আর মেয়েটার নাম? মেয়েটার নাম কুতুবা। এদের কি সম্পর্ক ছিল আগে? সম্পর্ক আগে ছিল, দিয়ে আমরা অন্য জায়গায় আবার বিয়ে দিয়েছিলাম। মেয়েটা রাজি ছিল সেই বিয়ে? রাজি ছিল বিয়ে। তারপরে বিয়ে ঠিক করে দিই? বিয়ে ঠিক করেছি, বিয়ে হয়ে গিয়েছে। কতদিন হলো বিয়ে? বিয়ে আর 9 দিন। তার মাথায় এই ঘটনা? এই ঘটনা। কি চাইছেন আমরা? আমরা চাইছি আইনগত ভাবে শাস্তি চাই, শাস্তি চাই। আমাদের যেরকম জান গিয়েছে সেরকম আমাদের আমরা টাকার ফয়সালা মানবো না। কি নাম আপনার? শেখ মিলন। কে হন আপনার? আমার কাকা হয়।
আমার জায়গাটাকে ধরছিল, আমার জায়গাটাকে ঠেলে দিয়েছে। এবারে গয়নাগাতি যা ছিল কাজ ছিল, ও কাটতে পারে নাই। ছেলেটা এসে আপনার গয়নাপাতি ধরে আপনার গাড়িতে ভোট দিয়েছে। ওকে আমরা ঠেলে দিয়েছে। ও আমরা গাড়ি পুঁদে এবার স্বামীটাকে উঠিয়েছে। স্বামীটাকে আমার দেওয়াটাকে উঠিয়েছে। আমার দেওয়াটাকে লিয়ে গিয়েছে। আমার দেওয়াটা এবার টানতে গিয়েছে, গাড়ি ছাড়ে নাই, গাড়িটা টানতে গিয়েছে। সোনা দানা ছিল যে কেড়ে নেবো কথা, ওনা যেতে যাই যাক আমরা কেড়ে নেবো। সোনা করে দেয় নাই। ওকে গাড়ি তলায় ভোট দিয়েছে, পিসি দিয়ে চলে গিয়েছে। চাপিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে চলে যায়। কেন চাপালো? এই যে ছেলে আর মেয়েটার সঙ্গে মানে ওদের কি সম্পর্ক ছিল, মানে ভালোবাসার সম্পর্ক ছিল, মানতে চাইনি। তারপর মেয়েটা কি, তারপর মেয়েটার বিয়ে কি ঠিক হয়েছিল? মেয়েটা কি রাজি ছিল সেই বিয়েতে? মেয়েটা নিজে থেকে রাজি ছিল। তারপরে আবার তার সত্ত্বেও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ও হাতে ফোন মন দেয় না, তা কি করে কোথা থেকে ফোন পেয়ে যাবেন আল্লাহ জানে। মুখোশ থাকে ফোন দেয় না। তাহলে কি বিয়ের পর কি স্বামীর বাড়ি চলে গেছিল, অষ্টমঙ্গলা করতে এসেছিল? অষ্টমঙ্গলা করতে এসেছে। জামাই রয়েছে এখন, জামাই একটা কি চাইছেন আপনারা? শাস্তি চাই আমরা। কি শাস্তি চাইছেন? মারতে চাই ওকে, মারে বদলে মার চাই, মার চাই আমরা। কি নাম আপনার? রাখতে চাই। ঘটনা ঘটেছে মানে আগামীকাল 12টা সাড়ে 12 নাগাদ যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা। এই ভদ্র মহিলার বিয়ে হয়েছিল 1 সপ্তাহ আগে। স্বামী স্ত্রী বেশ ছিল, সুখ সংসার হচ্ছিল। কালকের মধ্যে এই একটা ওদের একটা মানে প্রেম ভালোবাসা যে ঘটনাটা ঘটে, সেটা পরিপ্রেক্ষিতে এই একটা দুর্ঘটনা ঘটনা। ওই মেয়েটা ওই ছেলেটার সঙ্গে হয়তো মেয়েটাকে কিডন্যাপ করার করছিল। ওই ছেলেটার বাবা ছিল। হ্যাঁ, ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাচ্ছে কিডন্যাপ করি। কিনে যাওয়ার পর এবার বাবা মা যত আছে গার্জেন, তারা বাধা দিয়ে গেছে। মাকে একটু ভয় দেখিয়েছে, মা ভয় পালিয়ে চলে এসেছে। বাবা তো গার্জেন তো বটে, বাবা একটু আগে গেছে। বাবার সঙ্গে ধস্তাধস্তি করার পর বাবার সঙ্গে ধস্তাধস্তি করার পর একটু মানে গাড়িটাকে ধরে বাবাকে ধরে নিয়ে যেয়ে একটু মানে গাড়ি করি। বাঁহাতে ট্রেনিং, ডানহাতে বাবাকে ধরেছে, মেয়ের বাবাকে নিয়ে অনেকটা নিয়ে যাবার যোগ্যনগর কবরস্থান বলে, কবরস্থান পরে বাবাকে ফেলে দেওয়ার পর ওই গাড়িটা হওয়ার পরে চাপা চলে গেছে। বন্ধ ছিল, রিভলভার ছিল। সেটা মানে আমরা তো ফিল্ডে ছিলাম না সেই মতো, রাত 12 সাড়ে 12 নাগাদ ফিল্ডে ছিলাম না। সেটা মানে ওই যে মৃত্যু ব্যক্তি তার স্ত্রী এটা বললো যে আগ্নেয়াস্ত্র ছিল। আমাদের দৃষ্টামূলক শাস্তি হোক না, অবশ্যই। ওই যে ব্যক্তি নিয়ে গেছে তার প্লাস মেয়েরও শাস্তি হোক, প্লাস মেয়েটারও শাস্তি হোক। যে মেয়ে তার বাবাকে মার্ডার হয়ে গেল, যে মেয়ে কিন্তু কোনো কিছু কথা বলতে পারলো না, যে বাবা একটা মার্ডার হয়ে গেল, তার এগুলোতে মার্ডার হয়ে গেল, সেই মেয়ে আমাদের মতো মেয়ে দরকার নেই, সেই মেয়ে শাস্তি হোক। আমার নাম শান্ত মন্ডল, যোগ্যনগর। আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে পালাইছিল রাত্রেবেলায়। আমার স্বামী দড়ি বেঁধে নিয়েছে, মেয়েকে বাঁচাবার দিকে বেরিয়েছিল। তারপরে ওই ছেলেটা হাতে লিভার ছিল। আমার স্বামীকে হুমকি দেখেন, ভয় দেখেন, বাঁ হাতে গাড়ি চালাইছে, ডান হাতে ধরিয়ে ছাঁচড়াইতে নিজে অনেক দূরে নিজে একবারে মার্ডার। ওটা হচ্ছে ছেলেটা, নামটা আমি কি শেখ ফতিপুর। হ্যাঁ, যোগ্যনগরী। আমার মেয়ের বিবাহ হয়ে গেছে, জামাই আছে বাড়িতে। এই সাথ আগেও মাঝে হয়েছিল, অনেক নিষেধ করেছে, তাও শুনে নাই। বাপ মা গার্জেন সবাই ছিল, বড় ভাই বাপ আরো দুটো বন্ধু। হ্যাঁ আর একবার নিয়ে গেছিল, আমি নিয়ে এসেছিলাম। নিয়ে আমি বিয়ে দিয়েছি, আজকে মেয়ের রেজাল্ট নিয়ে বা ঠিকঠাক করে অনুমতি নিয়ে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পর আজকে রাতে এই ঘটনা। হ্যাঁ, আমার স্বামী আমাদের বাড়ি অনেকটা দূরে মারা গেছে। না, মারা গেছে বর্ধমান হাসপাতালে, কিন্তু ওইখান থেকে অনেক দূর গিয়ে পড়েছিল। নিয়ে আমার ছোট ছেলে ওর বাবার সঙ্গে ছুটতে চলে গেছিল। নিয়ে এই ছেলে আমার ধরে এসে বলছে, ওর বড় বাবাকে বলছে, বড় আব্বা, আমার আব্বা ওইখানে পড়ে আছে, আমার আব্বা মরে গেছে। বিয়ের কতদিনের মধ্যে এই ঘটনা ঘটলো? আগামী রবিবার বিয়ে হয়েছে। আপনার নাম? আমার নাম সামিনা বিবি। থানায় অভিযোগ করেছেন?
থানায় অভিযোগ করেছে? করেছে? আপনার নাম? আমিনা বিবি।